আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই সুনামগঞ্জ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা মুসলিম উত্তরাধিকার আইনের পাঠ্যক্রম 10 আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে একটি ব্যতিক্রমী সমস্যা নিয়ে আলোচনা করব, যেটি আগের লেসনগুলোতে আলোচনা করা হয়নি। এই লেসনটির নাম হচ্ছে আউল পদ্ধতি। ধরুন একজন মৃত ব্যক্তি তার পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যাকে রেখে মারা গেলেন। তার আর কোনো ওয়ারিশ নেই। ফারায়েজটি তৈরি করতে হবে। মৃত ব্যক্তি, তার মাতা রয়েছে, স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে 2টি এবং পিতা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে অঙ্কটি? শুরু করি আমরা। প্রথমে 3 নম্বর স্ত্রীর দিকে চলে যাই। সন্তান যেহেতু রয়েছে, কন্যা রয়েছে 2 জন, সন্তানের বর্তমানে স্ত্রী পাবে 8-এর 1। ঠিক 6 নম্বর সূত্রের আলোকে সন্তান যেহেতু বর্তমান রয়েছে, মাতা পাবে 6/1। সন্তান যেহেতু বর্তমান রয়েছে, 5 নম্বর সূত্র অনুযায়ী পিতাও পাবে 6/1। আর পুত্র যেহেতু নাই, এখানে দেখো মৃত ব্যক্তির পুত্র নাই, তাহলে 2 কন্যা রয়েছে। তাহলে একাধিক কন্যা যদি থাকে তাহলে 3/2 ভাগ পাবে এই 2 জন মিলে, সবাই মিলে 3/2 ভাগ পাবে। 2 জন কন্যা 2 জন। এখন এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে দিই, অনুপাতগুলো সব যোগ করলে সবগুলোকে যদি আমি এভাবে লিখি, 24 হর বিশিষ্ট করি, সমহর বিশিষ্ট যদি করি 24, তাহলে 24/3, 24/4, 24/16, 24/4 করলে ঠিক এগুলো মানের পরিবর্তন হবে না। আমি যদি যোগ করে দিই দেখা যাবে উপরের সংখ্যাটি 27, নিচেরটি 25, মানে লব 27, হর হচ্ছে 24। এটি যদি করি দেখা যাবে যেটা 1-এর চেয়ে বেশি। দ্যাট মিনস আমরা যেই পরিমাণ সম্পত্তি আছে তার চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে এই প্রতিটি অনুপাতের যে 24, প্রত্যেকটি অনুপাতের যে 24, এইখানে যদি আমরা 27কে বসিয়ে দিতে পারি, মানে 24 হরের স্থলে 27 বসিয়ে যদি হারাহারি অনুপাতে কমিয়ে আনা হয়, তাহলে এই যোগফলটা 1 হবে। বন্টনের এই হারাহারিভাবে কমিয়ে ফেলাকে আউল বলা হয়। তাহলে আমরা যদি এই মায়ের এগুলো যদি অংশ, প্রত্যেকটা অংশ যদি যোগ করি, মায়ের অংশ হবে 27, 24-এর জায়গায় 27/3, তারপর হবে 27/4, এখানে 27/4, এখানে 27/16 এবং 27/4, এভাবে 27/16, 27/4 হবে। এখন 2 কন্যা, প্রত্যেক কন্যা যদি মানে এটা 2 কন্যা হচ্ছে 27/16, তাহলে প্রত্যেক কন্যা যদি 8 ভাগ করে দিই 27/8 হবে এবং পিতা পাবে 27/4। এই হচ্ছে আমাদের অঙ্কটি। এখানে একটি মন্তব্য রাখা হচ্ছে যে কোনো কোনো সময় দেখা যায় যে অংশীদারগণের অংশ প্রদান করতে গিয়ে যোগফল 1-এর বেশি হয়ে যায়। সেক্ষেত্রে সকলের অংশকে আনুপাতিক হারে কমিয়ে দেওয়া হয়। সকল অংশকে একই হর বিশিষ্ট করে লবসমূহের যোগফলকে হর হিসেবে গণ্য করে তাদের অংশকে এককে নিয়ে আসার নিয়মকে বৃদ্ধিকরণ বা আউল বলা হয়। এখানে বৃদ্ধিকরণ বলতে সম্পত্তির বৃদ্ধি নয়, বরং হরের বৃদ্ধি, ফলে সম্পত্তি পূর্বাপেক্ষা কমে গেছে। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় আউল পদ্ধতি। তো যাই হোক, আমি এই সমস্যাটির মাধ্যমে একটি ব্যতিক্রমী সমস্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি একটি চমৎকার প্রবলেম। এই প্রবলেমটি কিন্তু সচরাচরই আমাদের সামনে আসে, তখন এটি মেলানো খুব কষ্ট হয়ে যায়। আশা করি এই লেসনের মাধ্যমে আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই লেসন 10 বা পাঠ্যক্রম 10-এর কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ।